তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। বলাবলির দরকার আছে না নাই? আইলো কি জামানা বুঝাইলে বুঝ আসে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো গেলো সারে না। আছে নাই? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি? মহিলাদের ভুল আছে না? কিন্তু সাহাবীর সংখ্যা বেশি ছিল না, অল্প কয়েকজনের মধ্যে তার ভিতরে ছিল দাহিয়াতুল কালবি। আল্লাহু আকবার। এই দাহিয়াতুল কালবি কেমনে ভালো হয়েছে জানেননি? আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, তার জীবনে অনেকগুলো মেয়েদেরকে হত্যা করেছে। আজকের আলোচনা থেকে মা বোনদের শিক্ষার দরকার আছে না নাই? জোরে কোন না আছে না নাই? অনেক মা বোনেরা স্বামীর সাথে রাগারাগি করে, স্বামীর মুখে তর্ক করে, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, কপাল হয়েছে মন্দ। কতক্ষণ ঠিক বনে চলে বোম্বা ধরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ভোট একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি আপনাদের কষ্ট হচ্ছে? আমার তো মনে করলাম না, লোকের দরকার নাই। আছে যে অবস্থা আপনারা এই মাইক নিয়ে আসছেন, আমার তো একটা মাহফিল করে কিন্তু 10টা মাহফিল নষ্ট করতে পারবো? এটা করা যাবে না, সম্ভব না। হ্যাঁ, এই যে মুরব্বী ধরে হালাইছে। আপনারা ইউটিউবে শোনেন তো, গতকালকে যে আমি মাহফিল করছি, ইউটিউব সার্চ দিয়ে দেখেন তো এরকম পরিস্থিতি নাকি। আল্লাহ আকবার কন। আপনাদের কষ্ট হতেছে? আর একটু চলবো তো? আল্লাহ আকবার কন। বন্ধুরা রে আমার যুবক ভাইরা এই তো ধীরে ধীরে আসতেছে। আল্লাহ আকবার কন। আমি তো প্রথমেই বলছি রে ভাই, কোরআনের প্রেম যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কি? বন্ধুরা রে আমার, আরে দাহিয়াতুল কালবি এমন একজন সাহাবী
রে ভাই, যে কালেমা পড়ার আগে জীবনে এত পাপ করেছে, এই পাপের কথা চিন্তা করে মনে মনে কল্পনা করে আমার জীবনে এত পাপ করেছি গো, এই পাপের বুঝি ক্ষমা হইব না। আমাদের ভিতর অনেক সময় এরকম কথা জাগে কি জাগে না? কথা কোন নাকি জাগে কি জানে না? আরে এমন ব্যক্তি আছে জীবনে সুদ খাইছে, এমন ব্যক্তি আছে জীবনে ঘুষ খাইছে রে ভাই। এই যে সুদখোর ঘুষখোর আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই গাজী সাপ। আছে না নাই? এইবার আলোচনা শুনে নাও, নবীর যুগে কোন সাহাবীর নামের আগে কি হাজী আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে? আমাদের যে কি টাইটেল শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই গাজী সাপ। চাদুকানে বসে গাজী টেলিভিশন চাই বাইরে, চাদুকানে বসে গাজী টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কি সমাজে সুদ করা আছে না নাই? ঘুষ করা আছে না নাই? কি ভাই রাগ করতেছেন নাকি আপনারা? এখন একজন নেশা করতেই পারে, এখন নেশাখোরের বিরুদ্ধে বলা যাবে না? একজন সুদ খাইতেই পারে, আর সুদখোরের বিরুদ্ধে বলা যাবে না? বলেন বলেন, খালি বলেন বলেন গেলে হবো না। যেই সন্তানেরা যারা বাপ মায়ের ভাত দেয় না, ওদের ওয়াজ শোনায় কোনো লাভ নাই। কথা কোন ঠিক? বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? ইবাদত করবো কার? খেদমত করবো কার? হ্যাঁ, মন থাকবো তো? আল্লাহ কবুল করুক সবাই। কোন দাহিয়াতুল কালবি। এইবার তার বিবির পেটে বাচ্চা, ভালো করে শুই না নাও। লম্বা একটা ঘটনা। আমার পানি দেয় কিরা? রহমতে আল্লাহ পানি দিয়ে বুঝাইতেছে তাড়াতাড়ি মাইক সার। না থাক, কোনো কিছু লাগবে না। আর একটু বেশি বললি কাম। কথা বলেন না। এবার দাহিয়াতুল কালবির নাম শুনছেন নি? আল্লাহর নবীর একজন সাহাবী। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, আরে এই মানুষটা যাইব ব্যবসার কাজে সফরের ভাই। বিবিরে গভীর রাত্রে মনের আলোচনা বলতেছে, মনের কথাগুলো প্রকাশ করে। এই বিবিরে, ও বিবি, আমার তার সময় নাই, আমি ব্যবসার কাজে বাইরে যাব রে বিবি। ও বিবি, এই
সমাজের ভিতরে যাদের ঘরে কন্যা সন্তান জন্ম নেয় প্রত্যেকটা ঘরে আমাকে ভাড়া করে নিয়ে যায়, ওই কন্যা সন্তানকে জীবিত কবর দিতে হয়, ওই কন্যা সন্তানকে আমি জীবিত হত্যা করে কবর দিয়ে ফেলাই। ও বিবি রে, আমার ঘরের ভিতরে কি আইব আমি জানি না। যদি ছেলে সন্তান হয় আদর দিয়া ভালোবাসা দিয়া বড় করবা, আর মেয়ে যদি হয় জাগায় কবর দিয়া দাফন করে শেষ করে দিবা। এইবার বিবি কয় স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করবেন না, পেটে কি হইব না হইব এইটা পৃথিবীর কেউই জানে না। কথা কোন ঠিক না? জানে কে? আরেকটু জোরে কোন না কে? কি খালা খালাইলা দয়াল রে, একটা সন্তান ছিল তাও আল্লাহ নিয়ে গেছে। এই বাড়ির বলে নাকি? এই বাড়ির? আরে কি খালা খালাইলা দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক না? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কারো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আরে দাহিয়াতুল কালবি বিবিরে বুঝাই, বিবির আমার যদি ছেলে সন্তান হয় রে বিবি আদর কইরা বড় করবি, আর মেয়ে যদি হয় তাইলে রাখা যাবে না। কারণ এই মহল্লার ভিতরে যাদের মেয়ে সন্তান হয় আমাকে ভাড়া করে নিয়ে নিয়ে তাদেরকে কবর দেওয়া হয়, আর আমার ঘরে যদি মেয়ে সন্তান হয় রে, এই সন্তানকে যদি কবর না দেওয়া হয় গ্রামবাসী মহল্লাবাসীরা কিন্তু আমার ধিক্কার দিবে। কতক্ষণ ঠিক কিনা? মেয়ে সন্তান হইলে না জানি অভিশপ্ত হয়, ভালো করে শুই না নাও, না জানি অভিশপ্ত হয়। এইবার দাইয়াতুল কালবি বুঝাইছে রে ভাই, বিবি স্বামীর মাথায় আদু বলায় আদর করে, স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনার কোনো চিন্তা নাই, যা কিছু হইব এটা তো আমি আপনি কেউই জানি না। কতক্ষণ ঠিক কিনা? এইবার দাহিয়াতুল কালবি বিদায় নাই, ভালো করে শুই না, লম্বা একটা ঘটনা। আরে দাহিয়াতুল কালবি চইলা যায় সফরে রে ভাই, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এরকম ভাবে যখন ওর সন্তানটা ভূমিষ্ঠ হইব, জনম দুঃখনি মা ঘরের ভিতরে এইবার পেটের উপরে হাতটা দিয়া বুলাইয়া কান্দে আর কয় আমি জানি না আমার পেটে ছেলে আছে নাকি মেয়ে আছে। কতক্ষণ ঠিক কিনা? পেটের উপরে হাতটা রাইখা কান্দে আর কয় আমি বুঝি না আমার পেটের ভিতরে কি আছে। যদি ছেলে সন্তান হয় আমার স্বামীর হুকুম রাখতে হইব, আর মেয়ে সন্তান হইলে কবর দিতে হইব। এইবার পৃথিবীর কোন মা নিজের সন্তান রে গলায় টিপে মারতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আর মায়ের কান্দন যাব দোষী
আমি তো খবর জানি না এই সন্তান যদি ছেলে সন্তান হয় আমি মায়ের নসিব ভালো, আর মেয়ে যদি হয় তাইলে কবর দিতে হইব, এটা তো মানতে পারি না। কথা কোন ঠিক কিনা? জনম দুকুলি মা সন্তান যখন দুনিয়াতে আসবে রে ভাই, এত কষ্ট করছে মা জননী, এই মায়ের মতো কেউ কষ্ট করে না। কথা কোন ঠিক কিনা? বাপ তো মারতেই চাবে, বাপের ভিতর আর কতটুকু মায়া, আর মায়ের ভিতর আল্লাহ এত পরিমাণ মায়া দিছে, এতটা দিন কষ্ট করছে যেই সন্তানের জন্য। একটা সন্তান পৃথিবীতে আসতে মা যতটা কষ্ট করে এর মতো কষ্ট আর পৃথিবীর কেউ করে না। কথা কোন ঠিক? এইবার সন্তান লম্বা একটা ঘটনা রে ভাই। সন্তান যখন দুনিয়াতে আগমন করে, এই দুনিয়াতে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, দাইমা ডাকে দিয়া কয়, দেখেছো শুনি রে বোন, দেখেছো শুনি তোর ছেলে সন্তান হয় নাই, মেয়ে সন্তান দিছে তোর কপালে, এইবার মেয়ে সন্তান হয়ে গেছে। এইবার আপনারা বলেন দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন না কে? আবার নেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন না কে? বন্ধুরা রে আমার গাউসে পাকের জীবনের ভিতর উল্লেখ করা হয়, তিনি নদীর কিনারায় যাইয়া দেখে একটা বুড়ি মা নদীর কিনারায় বৈশা বৈশা কান্দে, আর নদীর ভিতর দিকে পানি তোলে রে, মস্কের ভিতর পানি তুলে এই পানি দূরে পালায়, আর চোখের পানি পালায়া কান্দে। এইবার ওই কান্দে রাস্তা দিয়ে হাইটা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই। আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই চায়া দেখে একটা বুড়ি মা চোখের পানি পালায়া কান্দে, আর নদীর পানি নিয়ে দূরে ফালায়। এইবার পীর সাহেব ডাক দিয়া কয়, মাগো তুমি কেন নদীর কিনারে এরকম ভাবে চোখের পানি পালায়া কান্দো? জনম দুকুরি মা কান্দে আর কয়, বাবা রে ও বাবা, আমার মনের ভিতর অনেক কষ্ট, আমি কি দিয়া তোমারে বোঝানো, বোঝানোর মতো কোনো কায়দা নাই। বলে মা আমি একটু শুনতে চাই। জনম দুকুনি মা কান্দে আর কয়, আমার মালিক আমারে কেমন বিচার করছে আমার বুঝে আসে না। আমি জনম দুকুনির মায়ে কলজুরে একটা বাচ্চা দিয়া আবার এই বাচ্চাটা মালিকের সিনে নিয়ে গেছে। আমি জনম দুকুনি মা পাইছে রইলাম, আর আমার কোলের সন্তানটা আল্লাহ নিয়ে নিছে। আমার মালিকের বিচার বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? আসার জন্য দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য সিরিয়াল কেন নাই? হেড়ে তো আল্লাহ জানে, আল্লাহ জানে, আমরাও কিছু বলি, ভালো করে শুনে নেন। আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য সিরিয়াল নাই। যাওয়ার সিরিয়াল নাই, তাই এই বাপ এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দেয়, আছে না নাই? হ্যাঁ, সুদ করে সামনে কথাই কওয়া যায় না। কতক্ষণ ঠিক? ঘুষ করে সামনে কথাই কওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? রাস্তায় বেরোলে ও কয় আমি অমুক, ও কয় আমি অমুক, ও কয় আমি অমুক। কয় তোমার বাপের নাম কি? কয় চাচা চেয়ারম্যান। কতক্ষণ না কে ক্ষমতার দাপটে কি থিয়ে যে কি করে দিশেই পায় না। কতক্ষণ না কে? আর এইটা যদি এই বিচারটা যদি এইভাবে হইতো যে আসার যেমন সিরিয়াল, যাওয়ার জন্য সিরিয়াল, তাহলে এই ক্ষমতার মনে হয় কি যে হইতো, কইতো যে দাদা ভাইসেই রয়েছে, খবর আছে, দাদা যাইব তারপরে বাপ যাইব, তারপরে সে আমি তোর চাপা খুলে এলাম। কতক্ষণ না গে কি যে হইতো, তখন আর রাস্তায় চলা যেত না, কেউ কাউরে গুনতো না। কতক্ষণ ঠিক কিনা? এবার আল্লাহ তারা কি করছে, তোমার দেহটা যেভাবেই হোক আল্লাহ দিয়ে দিছে, দেহের কোনো মূল্য নাই। আল্লাহ নিজেই বলতেছে আমি মানুষকে জয়ীফা মানে দুর্বল করে বানাইছে, মানে এত দুর্বল যে আছে তার কোনো কিছু দুর্বল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি মানুষকে দুর্বল করে বানাইছি, এই দুর্বল করে বানাইছে তাই এই বাপ। কথা কি বুঝতেছেন? তাহলে আল্লাহ বানাইছে কি দিয়ে? দুর্বল করে। মানে মানুষ যেই কোনো মুহূর্তে দেখবেন বডি এই সেই খুব সুন্দর, অথচ নিঃশ্বাস বন্ধ, শেষ। কথা কন না কে? আর কোনো মূল্য, আর কোনো মূল্য। হ্যাঁ,
বন্ধুরা রে আমার, এ আমার যুবক ভাইরা আওয়াজ দিতে হবে, সবাই একসাথে বলে আল্লাহু আকবার। কি যুবকরা চলবো নি? একসাথে বলো চলবো। আমার যুবকদের জন্য আওয়াজ দেব। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। বলাবলির দরকার আছে না নাই? আইলো কি জামানা বুঝাইলে বুঝ আসে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো গেলো সারে না। আসেন নাই? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি? মহিলাদের ভুল আছে না? বন্ধুরা রে আমার, দাহিয়াতুল কালবি তার কি হয়েছে? মেয়ে সন্তান। কি সন্তান? দান করছে কে? দেওয়ার মালিক কে? এইবার দাইমা কয় কান্দিস না রে বোন, কান্দিস না ও বোন, তোর নসিবি ভালো না, তাকায়া দেখ তোর একটা মেয়ে সন্তান হয়েছে। এইবার দাহিয়াতুল কালবির স্ত্রীর কোলে যখন মেয়েটারে তুইলা দিব রে, মেয়ের কথা শুই না জনম দুকুলি মা বুকটা তাপড়ায়া কান্দার কয় আমার স্বামীর আমি কি দিয়া বুঝাবো, আমার স্বামীর আমি কেমনে বুঝাবো। আমার স্বামীর যদি আজকে আমি ছেলে সন্তানের খবর দিতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যাইত। জনম দুকুনি মায়ের কোলে যখন বাচ্চা দেয় রে, তাই মা ডাকে দিয়া কই দেখছ শুনি তোর মেয়েটা কত সুন্দর দেখা যায়, একটা বার মেয়ের চেহারার দিকে তাকায়া দেখ, ওর চোখের দিকে তাকাইলে ওর বাবার কথা মনে পইরা যায়। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে দাহিয়াতুল কালবির স্ত্রী মেয়েটারে এইবার কোলের ভিতর আনজানিছে রে ভাই, ওর মুখের দিকে তাকাইয়া স্বামীর কথা মনে পইরা যায়। ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে, চোখের দিকে তাকাইলে মায়া লাগে। এইবার দাহিয়াতুল কালবির স্ত্রীর মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আমার স্বামীরে যদি আমি বুঝাই, স্বামী গো ও স্বামী, আমার বাচ্চাটারে আমি জীবন্ত কবর দিতে পারবো না, আমার বাচ্চাটাকে আমি হত্যা করতে পারবো না, আমার বাচ্চাটাকে আমি রাখতে চাই। এই বাচ্চাটার দিকে তাকাইলে আপনার কথা মনে পইরা যায়। এই স্বামী গো ও
স্বামী আপনি তো বেশিরভাগ সফরে যান বাইরে ব্যবসার কাজে, ওই সময় তো আপনি আমার সামনে থাকেন না, আপনাকে বইলে আমার থাকতে পারেন, আমার কষ্ট হয়। এই মেয়ের দিকে যদি তাকাই, এই মেয়ের দিকে তাকাইলে আপনি স্বামীকে দেখলে যেমন শান্তি পাই, এই মেয়ের চোখের দিকে তাকাইলে আমার তেমন মজা লাগবে। জোরে জোরে কন্যা সুবহান। আরে জনম দুঃখনি মা দাইমা রে কাই দাইমা গো, সন্তানটাকে আমি পোড়াইতে দেব না, এই সন্তানটাকে কবর দিতে দেব না, এই সন্তানটাকে আমি মারতে দেব না, আমার জাদুরে আমি রাইখা দেব। দাইমা ডাক দিয়া কয়া পারে সন্তান রাখতে চাও রে আপা, কেমনে রাখবা তোমার স্বামী? সারা দুনিয়া সারা গিরাম গুইরা গুইরা প্রতি মহল্লার ভিতর দিয়ে গুইরা গুইরা যাদের মেয়ে সন্তান হয় সে নিজে যাইয়া তাদেরকে জীবন্ত কবর দেয়। আর তার ঘরের ভিতর যদি মেয়ে সন্তান রাখা হয়, পৃথিবীর সব মানুষ মানলেও তোমার স্বামী মানতে পারবে না, এই জন্য এই সন্তান রাখা যাবে না। এইবার জনম দুঃখনি মা ছোট্ট বাচ্চারে কোলের ভিতরে নিয়ে আন যায় সুমা দেয়ার কান্দার কয়, এই জাদু রে ও জাদু, আমি তোমার এই বাড়িতে রাখবো না, আমি তোমার মামার বাড়িতে অর্থাৎ আমার মায়ের বাড়িতে রাখবো। আল্লাহু আকবার। আরে জনম দুঃখনি মা এই সন্তানের বাড়িতে রাখে না রে আমার মাদেলা কাকেলা মারি বাসিরা, এই সন্তানটাকে আর বাড়ির ভিতর রাখতে সাহস পাই না, কারণ আমার স্বামী যে কেমন, আর স্বামী কেমন প্রতিটা স্ত্রী জানে কি জানে না? কথা কোন জানে কি জানে না? তোমার দর কতটুকু আর কেউ না জানলে তোমার স্ত্রী ভালো কইরাই কতক্ষণ জানে কি জানে না? বন্ধুরা রে আমার এই সন্তানটাকে মায়ের বাড়ি যাইয়া এই সন্তানটাকে রাইখা দেয়, আর তার মারে বোঝায়, তার ভাইদেরকে ডাক দিয়া বোঝায় আমার এই সন্তানটাকে হত্যা করা যাইব না, এই সন্তানটার দিকে তাকাইলে আমার মায়া লাগে। আল্লাহু আকবার। আরে জনম দুঃখনি মা কেমনে সন্তান রে ভালোবাসে রে ভাই, একটা বার শুইনালে সবার চোখে ফাঁকি দিয়া সন্তান রে বাঁচাইতে চাই। কতক্ষণ ঠিক কিনা? আরে সন্তান হাজারো অপরাধ করলে পৃথিবীর সব মানুষদের কাছে দোষী হয়, কিন্তু মায়ের কাছে হয় না। কতক্ষণ ঠিক কিনা? হাজারো কষ্ট যদি সন্তান মায়ের দেয়, মা সব সইতে পারে রে ভাই, পৃথিবীর কোন মানুষ এত কষ্ট সহ্য করতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আজকে এত কষ্ট কইরা যেই মা লালন পালন কইরা তোমারে 18 বছর 20 বছর পর্যন্ত লালন পালন করছে রে বন্ধু, এই 20 বছর তোমারে এত কষ্ট করে তেল মালিশ করে খাওয়াইয়া তোমারে বড় করলো, এই 20 বছর পরে বিয়া করার পরে 15 দিনের বউ এসে কয় মা খারাপ। কথা কন না কে? আছে না নাই? যেই মা তিলে তিলে বড় করলো, 20 বছর পর তুমি একটা চাকরি পাইলা, মা কইতে পারে না যে আমার সন্তান চাকরি পাইছে, প্রথম ইনকাম বেতন আমার ছেলে ইনকাম করে, মা বুক ফুলে কইতে পারে না। অথচ 15 দিনের বউ এসে কয় আমার স্বামী ইনকাম করে। কথা কন না কে? আছে না নাই? আর এই যে বাপ, এই ভাবের কোনো শেষ নাই। সংসারের ভিতর অশান্তি আছে না নাই? ডিজিটাল যুগ, ডিজিটাল একটু কথা বলতেই হয়, কারণ এই ডিজিটাল যুগ জামানার ডিজিটাল মেয়েরা এসে সংসারের ভিতর যে কি শুরু করছে, ওরা সকাল 10টা পর্যন্ত ঘুম পারে। আছে না নাই? সত্য কথা কইবেন। আগেকার সময় আমরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত পাইছি ফজরের পরে, এখন কি আর আছে? এখন কোরআন তেলাওয়াত নাই। আবার আগেকার মুরব্বীরা পড়ছে, আর এখনকার মুরব্বীরা ফজরের নামাজের যদিও যারা পড়ে ওইরা সকালবেলা ফজরের নামাজ পড়ে 5টায় বসে থাকে। আছে না নাই? একটু কোরআন পড়ে না, একটু কোরআন তেলাওয়াত ওদের ভিতর নাই। আবার কইবেন যে হুজুর পড়তে পারি না। আরে পড়তে পারছ না, ঠিক আছে, আর একটা অফার আছে, সেটা হলো এই মোবাইল তো সবাই কম বেশি চালায়। একটু মোবাইল দিয়ে তুমি একটু সূরা ইয়াসিনটা তেলাওয়াত শোনো,
তুমি সূরা আর রহমানটা শোনো, তুমি সকালবেলা সূরা বাকারাটা শোনো, বা অন্য কোনো সূরা শোনো, অথবা ছোট্ট ছোট সূরাগুলি বারবার শুনে শুনে মুখস্থ করো, সেটার বেলায় নাই। অথচ কোনে মমতাজের গান, কোনে অমুকের গান, তোনে তমুকের গান, এই নিয়ে সারাদিন কুটকুট করে বাজায়। কষ্ট পাইতেছেন নি? আচ্ছা, এগুলো আছে না নাই? বন্ধুরা রে আমার, রাগ করিস না রে ভাই, কোরআন তিলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায়, কোরআন তিলাওয়াত শুনলেও তেমন সওয়াব পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একসাথে বলেন কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার জনম দুঃখনি মা সন্তান রে মাঝে মাঝে দেখিতে যাই রে বন্ধু, আর গোপনে যাইয়া সন্তান রে দুধ পান করাই, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই মায়ের ভিতরে এত কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আমার সন্তান যখন বড় হইব, আমার সন্তান যখন কথা কইতে জানবো, এই ছোট্ট বাচ্চা যখন আব্বা কয়া ডাকে মাইরা দিব, আমার স্বামীর ভিতরে মায়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? মায়ের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে রে ভাই। এই জন্য গোপনে গোপনে সন্তানটাকে লালন পালন করে, স্বামীর চোখে ফাঁকি দিয়া, সবার চোখে ফাঁকি দিয়া বাপের বাড়ি চইলা আইসা এই সন্তানকে দেখাশোনা করে। এইবার বাপের বাড়ি সবাইকে বুঝায়, আমার জাদুটারে একটু আদর করবা, আমার জাদুটারে একটু ভালোবাসা দিবা, আমার জাদুটারে যদি ভালোবাসা দিয়ে একটু বড় করতে পারো, আমার জাদুটা যেই দিন আব্বারে আব্বা কয়ে ডাকে দিব, আমার মনের বিশ্বাস আমার স্বামী এই সন্তানটাকে হত্যা করতে পারবে না। কারণ ছোট পোলাপানের কথা শুনলে মায়া লাগে। কতক্ষণ ঠিক কি মুরবি লাগে না? আরে নিজের